Hello viewers, Assalamu alaikum. This is Vet Dr. Sagir Uddin Ahmed from Dr. Sagir's Pet Clinic. আজকে আমরা ভ্যাকসিন, পোষা প্রাণীর ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ভ্যাকসিন দেওয়া হলে কি সুবিধা এবং দেওয়া না হলে কি সুবিধা, অসুবিধা। তো এখন আমরা যাকে ভ্যাকসিন করব তাকে একটু দেখি। কি নাম ওর? ম্যাক্সি। এই যে বিড়ালটি দেখছেন, পার্সিয়ান ক্যাট। ওর বাবা মাকেও ভ্যাকসিন দেওয়া আছে এবং ওর বাবা মাকেও কোনো সমস্যা হয়নি। এখন আমরা ওর বাচ্চা মেয়ে বিড়াল ম্যাক্সিকে আমরা ভ্যাকসিন দিব। আর তার সাথে সাথে আমরা আরেকটি বিড়ালটির নাম হলো কি, আমরা একটা বিড়ালকে দেখবো এখন। হ্যাঁ, মিনু বিড়ালটিকে আমরা এখন দেখব। এই যে ও হচ্ছে মিনু। এখন দেখা যাচ্ছে, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে মিনু এক সপ্তাহ আগেও ভালো ছিল। করোনার কারণে এবং ব্যস্ততার কারণে ওনার টাইমলি ভ্যাকসিনটা দিতে পারেনি, যেহেতু করোনার সময় বন্ধ ছিল, কোথায় নিয়ে যাবে কি সমাচার। তো ভ্যাকসিন না দেওয়ার কারণে গত এক সপ্তাহ আগে সে অসুস্থ ফিল করে এবং গতকালকে তার ডায়াগনোসিস হয় যে ওর হলুদ বমি হচ্ছে, মানে ভাইরাল রোগ হয়ে গেছে। তো ওর চিকিৎসা চলছে অলরেডি। আমরা ওকে স্যালাইন দিয়েছি। কিছুক্ষণ পরে আমরা ওকে আরও ভিটামিন মিনারেল সহ আরও স্যালাইন দিব। এখন আমরা তার ওনারের মুখে শুনতে চাচ্ছি যে ওর কতবার হলুদ বমি হয়েছে এই পর্যন্ত, গতকালকে থেকে 20 বারের মতো, এবং প্রচুর হলুদ বমি। এবং আমি আপনাকে কালকে বলতে শুনছি যে এত পানি কোত্থেকে আসতেছে, কিন্তু খাচ্ছে না কিছুই। আসলে এই হলুদ বমিটা মানে ওর বিড়ালের যে ভাইরাল রোগটা, এটার ধরনটাই এরকম যে প্রচুর হলুদ বমি হয় এবং এটার সাথে ওদের নিউট্রিশনগুলো বের হয়ে যায়, প্লাস ভাইরাস ডায়েট, এবং এই বমিগুলো ওদের জন্য খুব কষ্টদায়ক। এই রোগটা খুবই মারাত্মক একটা রোগ। এটা 50-50 চান্স থাকে এই রোগটা হয়ে গেলে, এবং এটাকে স্যালাইন দিতে হয় এবং অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো আমরা অলরেডি চিকিৎসা শুরু করে দিয়েছি। দেখা যাক, আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করব। এই রোগটা আলহামদুলিল্লাহ আমার এখানে সাকসেস রেট ভালো। তো আমরা রেগুলার ওকে স্যালাইন দিব এবং অ্যান্টিবায়োটিক দিব, এবং এভাবে আমরা সুস্থ করে দেবো। তবে একবার এই রোগটা হয়ে গেলে পরবর্তীতে হওয়ার চান্স, কারণ একটা ন্যাচারাল ইমিউনিটির মধ্যে গ্রো করে ফেলে। তারপরেও ও যখন সুস্থ হয়ে যাবে তখন একটা ভ্যাকসিনটা করে নিলে। এটাই তো প্ল্যান ছিল প্রথম যেদিন আসলাম। হ্যাঁ বলেছিলেন, কিন্তু লাস্ট ডেতে ছিল ওরকম। এর মধ্যে এমন হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি ও সুস্থ হয়ে উঠবে এবং ভ্যাকসিন নিয়ে সে আরও অনেক দিন বাঁচবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তাটা। তো আপনাদের কুকুর বিড়ালেরও কার্ডগুলো চেক করেন যে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আপডেট করে নেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বিয়ের সাথে দিয়ে দেন। কি আছে? মারা গেছে, অনেক দিন হয়েছে। ও, কি রঙের ছিল এটা? একদম সেম। আল্লাহ, এই জন্য তো সে কবে মারা গেছে? অনেক আগে, 12 মাস। গত ফেব্রুয়ারিতে পাইছিলাম, তখন আবার 2 মান্থসের মতো ছিল, একদম হাতের সাইজ। তখন উইদিন আ উইক। হ্যালো ভিউয়ার্স, আমরা বিড়ালের ভাইরাল রোগে স্যালাইন অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা এখন আমরা দেখব। আমি ভেট ডাক্তার সাগির উদ্দিন আহমেদ বলছি, ডাক্তার সাগির পেট ক্লিনিক থেকে। এখন আমরা দেখব আমরা কিভাবে বিড়ালের স্যালাইন দিয়ে থাকি। বিড়ালটিকে আমরা এখন দেখাবো আপনাদের। এই যে হলো আমাদের বিড়ালটি। আচ্ছা, এদিক দিয়ে না, এই যে বিড়াল। একটু নিচু করতে হবে, বিড়াল দেখা যাচ্ছে। ও, বিড়াল দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা বিড়ালটাকে দেখার জন্য আমরা এইভাবে দেখাই, নিচু করে দেই। এই যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিড়ালটির ভাইরাল রোগ হয়ে গেছে। এখন ওকে চামড়ার নিচে স্যালাইন দেওয়া হচ্ছে। যেহেতু তার অবস্থা অতটা শোচনীয় না, সেই কারণে আমরা স্যালাইনটা চামড়ার নিচে দিচ্ছি।
এটা স্লো রিলিজিং হবে। এক পশলা দেওয়া হয়েছে, কিছু গ্যাপ দিয়ে এখন আবার দিচ্ছি আমি। এখানে দাও, পেছনে দাও, পেছনে দাও। আমরা এর আগে ঘাড়ের নিচে দিয়েছি, চামড়াটা এইভাবে দাও, এইভাবে টান দাও, টান দিয়ে এটা, হ্যাঁ গুড। ছাড়ো, বিসমিল্লাহ করে ছাড়ো, এটারে একটু উপরে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও, ছাড়ো, এই তো গুড। স্যালাইন যাওয়া শুরু করেছে ধীরে ধীরে। আমরা দেখবো স্যালাইন কীভাবে যাচ্ছে। বেড়াল দেখাও কোথায় স্যালাইন, এই যে স্যালাইন ধীরে 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 পড়ছে। তো এইভাবে আমরা ভাইরাল এফেক্টেড বিড়ালকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। আপনারা দেখছেন যে বিড়ালটাকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিনটা সরি স্যালাইন দিচ্ছি, ভ্যাকসিন না স্যালাইন দিচ্ছি। স্যালাইন দেওয়ার ফলে ও আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। It's all right. All right. Good boy. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ভেট ডাক্তার সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাকির পেট ক্লিনিক। আজকে বিড়ালের গ্রুমিং নিয়ে আমরা কথা বলবো। আজকে এখন একটা সাদা পার্সিয়ান বিড়াল এসেছে, সেই বিড়ালটিকে আমরা গ্রুমিং করব। অতিরিক্ত গরমের কারণে বিড়ালের সমস্যা হয়, সেই কারণে আমরা এই বিড়ালটির গ্রুমিং করব। আমরা এখন দেখাবো আপনাদের এই বিড়ালটিকে। বিড়ালটিকে দেখাও, এই হইল সে। দেখা যায় বিড়ালটিকে? হ্যাঁ, এই যে বিড়ালকে এখন আস্তে আস্তে আমরা গ্রুমিং করব। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেন যে এটাকে কি বেশি ছোট করব কিনা। এখন বিষয়টা হলো, আপনি জিজ্ঞেস করেন যে আমরা মানে বেশি কাটাবো, একেবারে ছোট করে দেওয়া হবে না মানে মিডিয়াম। আঙ্কেল, বিড়ালের লোম কি একেবারে ছোট হবে না মিডিয়াম? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা কথা বলছিলাম বিড়ালটির মালিকের সাথে যে এটাকে কি খুব হালকাভাবে গ্রুমিং করা হবে না ঘনভাবে? ছোট করতে হবে, ছোট করলে ভালো হবে। আঙ্কেল, হ্যাঁ, যত বেশি ছোট করা যায় আর কি। ওটা জট হয়ে গেছে, বুঝছেন? জট আছে, ছোট করে দিলে তাহলে আপনার দেখাও, জটগুলো দেখাও। মানে হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জট, এখানে জট আছে, তার মানে ওর একটু বেশি ছোট করতে হবে। এসি কিনে দেবেন? হ্যাঁ, কারণ আপনার পোলার লাগে হিটার কিনছেন, তাহলে ওখানে এসি কিনবেন না, যে এসি কিনে নেবেন ছোট একটা। আপনি তো যে আদর যত্ন করেন, তাহলে কি করবো? আপনার মতো তো কেউ এরকম আর করেন না, তাহলে আপনার মা কিছুক্ষণের মধ্যেই গ্রুমিং শুরু করবে আমাদের বেলাল, আমাদের গ্রুমার প্লাস আমার অ্যাসিস্ট্যান্ট। সে আমাদের এখানে যত গ্রুমিং হয় সব সেই করে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে আমরা প্রায় এখানে কুকুর বিড়ালের গ্রুমিং করা হয়। গরমের সময় গ্রুমিংটা করে দিলে বিড়ালের হিট স্ট্রেস হয় না এবং বিড়াল সুস্থ থাকে, অসুখ বিসুখ ধরে কম, পোকা হয় না এবং কৃমিও হয় না। পোকা না থাকলে কৃমি থাকারও সুযোগটা কম। তো সেই ক্ষেত্রে আপনারাও যদি আপনাদের গ্রুমিং করাতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন। আমরা রেগুলারই গ্রুমিংটা করাচ্ছি। আমাদের সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমাদের চ্যানেলের নিচে আমাদের নাম্বারটা দেওয়া আছে। আমাদের সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আসার আগে এই নাম্বারে ফোন দিয়ে আসলে হবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে যাব আপনাদের। গ্রুমিংটা যখন শুরু হবে তখন গ্রুমিংটা আমরা কীভাবে করছি সেটা দেখাবো। তো সেই পর্যন্ত আমরা ওয়েট করব। কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এই বিড়ালটিরই এখন আমাদের গ্রুমিং শুরু হবে। বিড়ালটির নাম কি জানো? ক্যাটরিনা। বিড়ালের নাম ক্যাটরিনা। ক্যাটরিনার মতোই সুন্দর, ফর্সা
এবং সাদা। বিড়ালটিকে এখন আমরা ক্যাটরিনা বিড়ালটিকে আমরা এখন গ্রুমিং করে দিব। গ্রুমিং করবে বেলাল হোসেন, আমাদের গ্রুমার। সে ধীরে ধীরে লোমগুলোকে ছোট, আমরা এখন দেখবো বেলাল অলরেডি ড্রেস আপ করে ফেলছে, সে রেডি ওকে গ্রুমিং করানোর জন্য। গ্রুমিং শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাটরিনা অবাক হয়ে দেখছে কি হচ্ছে তার। সে ফার্স্ট টাইম গ্রুমিং হচ্ছে, তার লোম ফেলে দেওয়া হচ্ছে, সে জন্য একটু অবাক, কি ব্যাপার আমার লোম কেন ফেলে দেওয়া হচ্ছে। অনেক সময় অনেক বিড়াল গ্রুমিং করতে দেয় না, একটু রাগ করে এবং কামড় খামচি দিতে চায়, তখন সেক্ষেত্রে আমরা একটু হালকা ড্রাউজি করে নিই। এটা অবশ্যই একজন ডাক্তারের তত্ত্বাবধানে করা হয়, সুতরাং সেক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ থাকে না। বিড়ালটিকে আমরা দেখাচ্ছি সামনে, প্রচুর লোম তার গায়ে। এটি কোয়ালিটি পার্সিয়ান, যেরকম হয়, সারা গায়ে প্রচুর লোম এবং সে হিস করছে, তার মানে ওকে একটু অ্যানাস্থেসিয়া হয়তো দিতে হইতে পারে। দেখা যাক আমরা কতদূর অ্যানাস্থেসিয়া না দিয়ে আমরা করতে পারি। ক্যাটরিনা মিয়াও। ওদের সাথে ফ্রেন্ডলি হলে ওরা অনেক সময় রাগ টাগ করে না, তো এই জন্য আমি একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করতেছি। ও রাগ করছে, তার মানে ওকে একটু ড্রাউজি করতে হতে পারে। হ্যালো, ওকে একটু হালকা ড্রাউজি করতে হবে। তো আমরা এখন ওনারের পারমিশন নিয়ে আমি ওকে ড্রাউজি করে দিব। ড্রাউজি করলে ওর সমস্যা হবে না। আচ্ছা, আপনি কি তাহলে মালিককে ফোন দেন, আমি বলে দিচ্ছি একটু হালকা ড্রাউজি করতে হবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে, নাহলে করা যাবে না। রাগ করতেছে, সামান্য দিব, টেনশনের কোনো কারণ নেই। মানে ঘুমের হালকা, হ্যাঁ, ড্রাউজি করা দিয়ে করে দেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বিড়ালটি একটু দুষ্টু করছে, সেই কারণে আমরা মানে একটু হিস করছে, সে গ্রুমিং করতে দিচ্ছে না, সেই কারণে আমরা ওকে একটু হালকা ড্রাউজি করে তারপরে ওর গ্রুমিংটা করব। ক্যাটরিনার ওজনটা তাহলে নিয়ে নাও, ওজনটা নিয়ে ওজন অনুযায়ী আমাদের অ্যানেস্থেসিয়াটা দিতে হবে। ওজনটা নাও। ক্যাটরিনার ওজন নেওয়া হচ্ছে, কারণ আমরা বিলিভ করি যে অ্যানেস্থেসিয়া যেহেতু একটা ঘুম পাড়ানোর ইয়ে, তো ওর ওজনটা ঠিক মতো না নিয়ে ডোজটা অ্যাকুরেট ক্যালকুলেট করা যাবে না, সেই কারণে আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে যেন সব কিছু হয় সেই কারণে আমরা আগে ওর ওজনটা নিয়ে নিলাম। কত ওজন? 4 কেজি। ওর ওজন আমরা পেলাম 4 কেজি, সেই অনুযায়ী আমরা এখন অ্যানেস্থেসিয়া দিব। তো বন্ধুরা, ভিউয়ার্স, আপনারা দেখছিলেন আমরা এখন ওকে অ্যানেস্থেসিয়া দিব। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আবার আমরা ফিরে আসবো যে অ্যানেস্থেসিয়া দেওয়া অবস্থায় কীভাবে গ্রুমিংটা হয়। তো আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিষয়টা দেখাবো। তাহলে বেলাল ওকে ধরো, আমরা অ্যানেস্থেসিয়াটা দিয়ে দিই। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর ওর গ্রুমিংটা আবার শুরু হবে।
হ্যালো ভিউয়ার্স, আপনারা বিড়ালের গ্রুমিং দেখছিলেন। সাদা বিড়ালটিকে এখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। সে এখন ঘুম ঘুম ভাবে আছে এবং বিড়াল খুব নিশ্চিন্তে এখন ওকে গ্রুমিং করছে। কিছু কিছু বিড়াল রাগ করে আপনারা দেখতে পেয়েছেন যে এই বিড়ালটি রাগারাগি করছিল, গ্রুমিং করতে দিচ্ছিল না। তো এখন ওকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর সে এখন গ্রুমিং করার জন্য অ্যালাউ করছে। বিড়ালও খুব সুন্দরভাবে গ্রুমিংটা করতে পারছি। মুরগিকে দেখাই একটু সামনাসামনি এই চেহারাটা, ঘুম ঘুম ভাবে আছে, লাল নীল স্বপ্ন দেখছে সে। সে অবস্থাতেই পাখাটি গ্রুমিং করা হচ্ছে। অলরেডি কিছু লোম ফেলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন বিড়ালের গ্রুমিং কীভাবে আমরা করি। যেগুলো রাগী বিড়াল সেগুলোকে অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে করতে হয় আর কি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আপনারা যদি গ্রুমিং করতে চান, আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের সমস্যার কথা জানালে বা আমাদের পরবর্তী এপিসোডে আমরা কোন বিষয় নিয়ে কথা বললে আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো bdvat.com@gmail.com। আমি আবার বলছি, বাংলাদেশের bdvat.com@gmail.com। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসতেছে, কোলে নিয়ে নাও। হ্যাঁ, ওইটা দেখা যায় ওখান থেকে। হ্যাঁ, ওদেরও খাওয়া নাই, এটা ঠিক। জো জো জো। আসেন জো জো বেবি। হ্যাঁ, না আসেন, অসুবিধা নেই, আসেন। আমাকে যেটা বললো যে 8টা পর্যন্ত খোলা আছে, তো নর্মালি থাকে না, কিছু স্টক আছে। তো বললো যে আমি যদি বলে না কেন, কাহিনী কি? আসো। কেন তুমি নিয়ে আসতে পারছো না? আল্লাহ, একজন আরেকজনের কি ভয় পাইতেছে নাকি? কি করোনার ভয় নাকি? বুঝতেছি না, একজন আরেকজনের ঠেলতেছে কারণ কি? হ্যাঁ, কুকুর বিড়াল থেকে করোনা ছড়ায় না, ভয়ের কোনো কিছু নাই, আসে। আর আল্লাহ যদি ইয়ে রাখে তাহলে তার এই যে এখানে ঢুকে পড়েন, এই রুমে ঢুকে পড়েন, এই রুমে ঢুকে পড়েন। এই রুমটা কম্পারেটিভলি তাড়াতাড়ি। এটা কিন্তু মানে মেইনলি ইয়ে হয়েছে, ওর চুলকানিটাই হয়েছে, মাইটের সমস্যা, আর কিচ্ছু না। ঠিক আছে, জোজো জোজো বেবি, বুঝছেন? হ্যাঁ, জোজো বেবি উঠে পড়ো, আসো। জোজো জোজো বেবি, এই যে জোজো জোজো, ওদিকে কই যায়? জোজো নিয়ে আসো। জোজো বেবি, জোজো জোজো। Jojo baby.
সব ঠিক আছে, সব ঠিক আছে? খালি এই ফুসফুসে একটু সমস্যা আছে। আচ্ছা ওটা আমি মধু খাওয়ানোর জন্য লিখে দিব কীভাবে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা ডাইলুট করে একটু কুসুম গরম পানিতে খাওয়াবেন। আচ্ছা আর একটু টক দই মধুর সাথে মিশিয়ে দেবো, মিষ্টি দই হলেও হবে। আচ্ছা। আর হলো এটা 2-3 দিন দেখবেন, যদি কি হচ্ছে? মজু ভেবে বলবে যে মজু ডাইকেন না, কান পরিষ্কার করছেন, হ্যাঁ আমাকে ক্রিমের ওষুধ খাওয়াইছেন, হ্যাঁ এখন আমার ভালো লাগছে না, ইউ আর নট এ গুড ডক্টর। হ্যাঁ এখানে রাখেন তো দেখি, আমার একটা আছে কিন্তু ওটা লোম একটু কম, আচ্ছা ও নাইস। তবে এটার মতোই, মানে এটা চোখ টোকের মতোই। ছবি কিছু করবো না আলি বাপরে। হ্যালো ওরে বাপরে। চলো চলো যাই। এখানে নানান, ওর মুখে তো এখনো ফেনা রয়ে গেছে। আমার পোষা বিলাই ধৈরা তারে কিলাই। ও চোখ দুইটা কিন্তু নোংরা আছে বুঝছেন, আচ্ছা আছে গিয়ে একটা তুলার মধ্যে নর্স স্যালাইন নিয়ে পরিষ্কার করে দিবেন। তো এখন একটু 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 নড়াচড়া করতেছে না, আগে থেকে একটু ইয়ে হয়েছে, ঠিক হয়ে যাবে। এই স্যালাইনটা দিছি তো, এটা বডিতে অ্যাবজর্ব হইতে 5-7 ঘন্টা লাগে। 5-7 ঘন্টা পরে দেখবেন যে অনেকটাই ইমপ্রুভ হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। গেটটা খুলে ওকে ভাই আসি। ওকে আল্লাহ। কি অবস্থা, তিরিং বিরিং যেহেতু করতেছে তার মানে সে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ আবার সে প্রেগনেন্ট হওয়ার ধান্দা করতেছে, ওকে আবার বিয়ে শাদী দিবে। এটা ভালো কাজ করে, হ্যাঁ আল্লাহ দেখছেন, দুজনেই আপনারা খুব ভালো একটা কাজ করলেন বুঝছেন। হ্যাঁ এখন এই বাচ্চাটা কার? হ্যাঁ তোমার জন্য তো সামনে সমস্যা হবে। তবে হলো কি দুজনেই মা। কই আসলাম, আপনার ব্যাটালিয়ন নিয়ে চলে আসছেন। আসো আসো। আসো আপনার আগে যাইব নাকি? ভয় পাইতেছে নাকি? হ্যালো, হ্যাঁ ঢুকেন 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 ঢুকেন। আসলাম, তাহলে তোমার দুটোর কুকুর না? পাঁচটা? আচ্ছা, তাহলে তোমরা সবাই পেট লাভার ফ্যামিলি। কি অবস্থা, ওর লোম গজানো শুরু হয়েছে দেখা যায়। কিন্তু এই যে উপরে ইয়ের মতন স্ক্যাবের মতন ওগুলো যাবে, একটু সময় লাগবে, তো অনেকদিন যাবত। হ্যাঁ এটা আস্তে 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 চলে যাবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যালো, অনেক চুল কাটছে 2-3 দিন থেকে, আমি প্রায় ভোর থেকে। হ্যাঁ ওই যে ডোজটা 7 দিন পর একটু কমে আসে, তখনই আবার মানে দিতে হয় আর কি। এই আর এনার সমস্যা হচ্ছে এরা ঠান্ডা লাগছে, কাশি হাঁচি আছে, একটু কাশে আচ্ছা হাঁচি, কিন্তু এর প্রবলেম হচ্ছে একে কেউ ধরতে পারে না আমি ছাড়া। আমি ওষুধ খাওয়াতে পারি না, আমাকেও কামড় দেয়। এটা আমাদের আসলে এটাকে একজন ফেলে গেছিল, সে রেস্কিউ আচ্ছা। করছিল কোথা থেকে জানি, তারপরে আমরা এটাকে আবার তার মানে ওর মানে একটু রাগি থাকবে, রাগি, হ্যাঁ ট্রমাটাইজড ইয়ে আছে, Traumatized, হ্যাঁ আছে। মানে এটার হিস্ট্রি। সেই কারণে আমি এবং তার বয়স টয়স আমি কিছুই বলতে পারবো না, কারণ যেহেতু এটা বিভিন্ন হাত ঘুরে আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ
এই আর কি। তো এটা বছর কত 2-3 ধরে আছে আমাদের। এমনি দেখলে তো ওরা ভদ্র মনে হয়। বর্তমানে বাইরের লোকের সাথে অত ঝামেলা করে না, কিন্তু বাসার লোক ওকে খুব ভয় পায়। ও, পছন্দ করে ভালোবাসে তাদের তাই? ওকে আমি মুখে কিছু খাওয়াতে পারি না। হ্যালো। এমনি কামড়াবে না, মানে ওকে যদি কেউ ধরে হ্যাঁ। মুখ ধরতে চায় তাহলে তখন কামড়াবে। কামড়াবে। কি বাবা টফি? কি নাম ওর? টফি। টফি। আর এটার নাম এটা পান্ডা। পান্ডা এন্ড টফি। তাহলে আমরা এখন পান্ডার ইনজেকশন দিব। পান্ডা, তুমি রেডি হও, তোমাকে সুই দেওয়া হবে, আচ্ছা রেডি করে আমি বলে নিই। না 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 তোমাকে কোলে নেওয়া হবে, তারপরে আমরা ইনজেকশনটা দিয়ে দিব। টুপ করে তুমি টেরও পাবো না। দুঃখিত, প্রেসক্রিপশনটা অসুবিধা নাই। মিসপ্লেস করে ফেলছি, এত ঝামেলা ছিল। অসুবিধা নাই। ওই দেখছি যে কি কি যেন ডিরেকশনটা দেখতে গিয়ে হতে পারে, আপনারও হওয়ার চান্স আছে, কারণ ওটা আমার সাথে ঘুমায়। তবে এটা রেয়ার। যে ধুমধাম যে হয় তা না। আপনি যে রেগুলার গোসল টোসল করলে ফাঙ্গাস অরিজিন যে শুধু ওদের গায়ে থাকে তা না, পরিবেশও আছে। আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করলে অসুবিধা নাই। হ্যালো পান্ডু, তাকাও। এই যে পান্ডু হাসি দাও, বেবি। হাসি দাও। গুড। না আমি জাস্ট এমনি একটু টেম্পারেচারটা, এটা কি জ্বরের নাকি এটা চুলকানি? না, চুলকানি হলে তখন আপনার এই গাটা মানে গরম সারা থাকে। গায়ে র্যাশেজ ওর ইনফ্লেমেশন, সেটা তো হ্যাঁ, আছেই, সেটার প্রদাহ হয়, কারণে। সারা গায়ে প্রদাহ হয়। আমাদের যেমন চুলকালে হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, গরম হ্যাঁ, হয়ে যায়, এই ওরকম কারণে, না? এই কারণে। আচ্ছা, আচ্ছা। কারণ নাহলে যদি জ্বর হয়েছে, তার যদি সে এমনি অসুস্থ হতো, ড্রাউজি থাকতো বা আপনার একটু হ্যাঁ, হ্যাঁ। মানে গ্লুমি মাথাটা থাকতো। ঠান্ডা, মাথা ঠান্ডা, যেমন মাথাতে নাই, মানে এখন অবশ্য আজকে এই যে দুদিন থেকে এই যে কানের এই জায়গাটা একটু চুলকাইছে। হ্যালো 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 হ্যালো, আসলে নাও। বাস হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা ওনাকে কি করবো বল? ওনার কি সমস্যা? ওই যে বললাম একটু একটু কাশতেছে আর হাঁচি কাশি, হুম, মুখোশ লাগানো যায়? আপনারা পারবেন? এটা আমাকে করতে হবে। বেলাল, না আপনার ধরলে আমি বেলাল দেখো তো এটা মুখোশ পরানো যায় কিনা, ওরা একটু চেক করি। এই এটা লাগাই দাও, সাবধান, কিন্তু দুষ্ট আছে। না, হাতে গ্লাভসটা পরে নাও। গ্লাভস পরে নাও, এক হাতে গ্লাভস পরো, আর এক হাতে গ্লাভস ছাড়া থাকো, কামড় দিয়ে দিতে পারে। এমনি ধরেন, আপনি যদি ধরেন, আমি যদি ওর বুকে স্টেথো লাগাই, আমরা কামড় দিবে? মনে হয় না। মনে হয় না। আচ্ছা তাহলে বেলাল, তোমার ধরার দরকার নাই, আমি ইয়ে করতেছি, কি বলে, ট্রাই করে দেখি। কাশি, বুঝছেন? এই যে কাশিটা। হ্যাঁ, যে ওর আসার পরে তারপরে শুনি সে 2-3 দিন ধরে খায় না, কিছু না, কারণ তাকে আরেক পরিবেশে রাখছে, বেঁধে রাখছে। এখানে তো সে ফ্রিডম, বড় ছাদ, ঘোরাফেরা করে। পরে আপনি নিয়ে আসছে। তারপরে সে পালানোর চেষ্টা করছে, শেষে তো আমি শুনে কান্নাকাটি। তারপরে শেষে কি করব, আবার রাতে বেলা গাড়ি পাঠায় তাকে নিয়ে আসা হয়েছে, এবং তার সুবিধার্থে তার বয়ফ্রেন্ড হিসেবে ওনাকে আনা হয়েছে। মানে এগুলো আমার কোনো প্ল্যান ছিল না, আমার বিড়াল নেই যা কিছু। ওরা দুইজন মিলেমিশে থাকে তো এখন নাকি? হ্যাঁ এরা মিলেমিশে। তবে বিড়াল কুকুর একবারে যদি ছোটবেলা থেকে পালেন, তাহলে তাহলে ওরা আবার বন্ধু হয়ে শুধু বন্ধুত্ব না, একটা থেকে সরাই ফেলাইলেন, খাওয়া না না খাওয়া হ্যাঁ বন্ধ করে হ্যাঁ, দেন। ফ্রেন্ডের মতো। আমার কাছে এরকম অনেক ইয়ে আছে, ওনারা নিয়ে আসে যে কুকুর বিড়াল একসাথে ছোটবেলা থেকে একসাথেই পালছে। থাকে, হ্যাঁ। আমাদের একটা বিড়াল আছে, ও হচ্ছে মানে হাফ মানে প্যারালাইজড, কিন্তু ওকে যে ইয়ে অনেক মানে ফিজিওথেরাপি দিয়ে মানে ওকে চলতে পারে এখন আর মানে কি। চলা মানে একটা চলার মতো নর্মাল না। পর্যায়ে আনা হচ্ছে, ওইটার সাথে ওকে দুজনের যে নরমালি চেঞ্জ করি, তার থেকে আমরা আমার ভিজে। ডিজে বেবি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা। তো ইদানিং আমি ব্লগ শুরু করছি। ডিজে বেবি, ও দেখতে অনেক সুন্দর, ঢাউস টাইপের বিড়াল। হ্যালো, অনেক ভদ্র, অনেক ভদ্র। হ্যাঁ, নরমালি পার্সিয়ান এরকম হয় না সাধারণত। হ্যাঁ, হয় না, ভদ্র। ডিজে আরেকটা জিনিস আমি চাক। দেখাই, চাহনিটা অনেক ইয়ে। বলেন কি সমস্যা? এটা হলো এখানে এই যে
হ্যাঁ, ওটা ওই যে ওর গায়ে মানে খোঁজপাঁচড়ার মতো হচ্ছে, মাইট হইলে একদম সেকেন্ডারি ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন হইলে চুলকায় জায়গায়, তখন ওখানে একটু ক্ষত হয়ে যায়, একটু দাঁত দিয়ে একটু কামড়ায়, হ্যাঁ, তখন একটু ক্ষত হয়ে যায়। এগুলো সবই চলে যাবে। গোসলটা রেগুলার দিতে হবে, আপনি সপ্তাহে একবার করে গোসল, আমি গোসলের নিয়ম বলে দিচ্ছি, আপনি এই গোসলের নিয়মটা যদি মেনটেন করেন তাহলে আপনার সাথে দেখা হবে বছরে একবার। কখন? ভ্যাকসিনের সময়। আর এই গোসলটা দিলে আপনার পোকা আসবে, কিমরির ওষুধ? সব কিছু দিয়ে দেবো, সব কমপ্লিট করে দিচ্ছি। এখন আগে ভ্যাকসিনটা করবো। না, কিমরির ওষুধের জন্য 3 মাস পর আপনার সাথে দেখা হ্যাঁ। করতে হবে না? 3 মাস পর পর কি বলে কৃমি ওষুধটা শুধু খাওয়াবেন, এটা আপনি একবারে নিয়েও যেতে পারেন বা আপনি এসে করাইতে পারেন 3 মাস পর পর। ওষুধ অনেক সময় রেখে দিলে নষ্ট হয়ে যায়, ধরেন 3 মাস পর পর যদি আসেন তাহলে আমি খাওয়াই দিলাম। আসলাম ওর একটা চেকআপের মধ্যে হ্যাঁ থাকে। হ্যাঁ, সেটাই। তাহলে আমরা এখন ওর ভ্যাকসিনেশন করব। আর লোমগুলো কাটাই দিয়ে লোমটাও কাটানো হবে, গ্রুমিংও করা হবে। তার মানে ও আজকে কমপ্লিট প্যাকেজে চলে আসলো, এখন সে সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আজকে থেকে ওর ক্যাট ফুড বা হ্যাঁ, আজকে থেকে ওর ক্যাট ফুড বাদ। বলে যে কি ডাক্তারের কাছে আনলেন, আমার ক্যাট ফুড বাদ করে দিল, এটা কেমন কথা? আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বেড়ালের গ্রুমিং দেখব। বেড়ালটি হলো, তোমার বেড়ালের নাম কি? চার্লি। গ্রুমিং যেটা করা হলো এটা কি নাম? যেটার গ্রুমিং চার্লি। তো চার্লি নামে এটি সাদা বেড়ালের গ্রুমিং করা হচ্ছে, সেটা আমরা দেখব। বেড়াল যেহেতু এখন খুব গরম এবং ওর গায়ে একটু প্যারাসাইটের ইনফেস্টেশন আছে, সে কারণে আমরা তাকে একেবারে নেরুবেল করে দিচ্ছি, তাই না? 0 সাইজ। কি বলো, তুমি কি করবা? তুমি কালকে নাপিতের কাছে গিয়ে করে ফেলবা, তাই না? আচ্ছা, তুমি তাহলে এখন আমরা কি করব? আমরা এখন, তোমার নাম কি বলো? তোমার কোলের বিড়ালটির নাম কি? আচ্ছা, আর তোমার যেই বিড়ালটির গ্রুমিং হচ্ছে ওর নাম কি? চার্লি। তাহলে আমরা এখন দেখব চার্লি কি করে। চার্লিকে আমরা এখন নিয়ে আসবো, তাই না? দেখি এখন চার্লি কি করে সেটা দেখব। চলো আমরা চার্লিকে দেখতে যাই। চার্লি বেবি কি করছে? চার্লির গ্রুমিং হচ্ছে। চার্লি লোম অনেক ঘন, তাই না? তার মানে এটা অরিজিনাল ব্রিড। হ্যাঁ, অরিজিনাল না? অরিজিনাল ব্রিডের লোমগুলো ঘন হয়। চার্লি বেবি, চার্লি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চার্লি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার সব গ্রুমিং করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি সাদা বেড়াল চার্লি, এর 0 সাইজে তাকে আর্মি শার্ট করে দেওয়া হলো। অতিরিক্ত গরমের কারণে তার কষ্ট হচ্ছিল, সেই কারণে তাকে গ্রুমিং করে দেওয়া হলো এবং তার একটু প্যারাসাইটের সমস্যাও ছিল। চার্লির গোপগুলো অনেক বড় বড়, লম্বা লম্বা। হ্যাঁ, গুড বেলাল, একদম নেরুবেল, আর্মি শার্ট। আমি সার্জি করবো ডিজাইনে।